হাকডাক আর ক্রেতার আনাগোনায় বেচাকেনার আমেজ সারা দেশের পশুর হাটে। এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সানবির রূপল ও ময়মনসিংহের মুক্তাগাছায় আছেন ওবায়দুল হক। প্রথমেই সরাসরি যাচ্ছি রূপলের কাছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহার বাকি এখনও আছে 4 দিন। অর্থাৎ সেই ধর্মীয় রীতিনীতি মানতে ধর্মপ্রাণ মুসলমানগণ তারা যে পশু কুরবানি করে থাকেন, সেজন্য পশুর হাটগুলো রাজধানীতে বেশ জমজমাট মনে হচ্ছে। এবং 21টি ঢাকার 2 সিটি কর্পোরেশনে 2টি স্থায়ী হাট ছাড়াও আরও 21টি হাট বসেছে, এবং এই 21টি হাটের মধ্যে গাবতলীর পশুর হাটটি অন্যতম। এবং এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু এসেছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে এখনও বেশ কিছু জায়গা যেগুলো খালি আছে সেগুলো হয়তো পশু আসার অপেক্ষায় আছে। এবং তীব্র গরম, এবং আজকের দিনটাও ভ্যাপসা গরম, যে কারণে যে ছাউনিগুলো তৈরি করা হয়েছে সেই ছাউনিগুলোতে পাখার ব্যবস্থা রাখা হয়েছে, এবং যাতে বাতাস প্রবাহ থাকে। এবং এছাড়া দেখেছে যে সরু রাস্তাগুলো যাতে ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করা যায়, সেদিকেও হাট কর্তৃপক্ষ ব্যবস্থাপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাগিদ দিচ্ছেন। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তাদেরও উঁচু চৌকি ছাড়াও এখানে নিরাপত্তা জোরদার করতে দেখেছি। পাশাপাশি এখানে জাল টাকা শনাক্ত করার জন্য বুথ রাখা হয়েছে, এবং এই হাটে বেশ একটি প্রচার প্রচারণা দেখতে পাচ্ছে যে ক্যাশলেস ভাবে লেনদেন করার জন্য, এবং ক্যাশলেস ভাবে লেনদেন করার জন্য সেখানে বুথ রাখা হয়েছে, এবং সেই বুথগুলো থেকে এখানে স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন। তবে এই মুহূর্তে হাটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বেচা বিক্রি খুব একটি নেই, তবে মানুষজনের আনাগোনা দুপুরের পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং যারা ক্রেতা কোরবানি দেবেন তারা পশুগুলো দেখতে এসছেন এবং যাচাই বাছাই করছেন। তারা বলছেন যে দাম তুলনামূলক গত বছরের চেয়েও বেশ খানিকটা বেশি, এবং পাইকার বা ব্যাপারীরা যারা এসছেন ব্যাপারীরা বলছেন যে এখানে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাদের বেশ কিছুটা দাম বেশিই হাঁকতে হচ্ছে। তবে কিছু কিছু লোকজন এখনই যাদের ঢাকায় পশুগুলো রাখার ব্যবস্থা আছে তারা আগেভাগেই পশু কিনে নিয়ে যাচ্ছেন। তবে মাঝারি পশুর চাহিদা কিন্তু বেশ বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে আরও 2-1 দিন পরে গিয়ে এই পশুর হাট জমজমাট হয়ে উঠবে বলে আশা জানাচ্ছেন পাইকাররা। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় সেখানে আছেন ওবায়দুল হক, সেখানকার খবর জানাতে। হাট এটি কিন্তু ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। এখানে 30 থেকে 35 হাজার পশু কিন্তু এই কোরবানির হাটে এসেছে। দুপুর 12টা থেকে আজকে এই হাটের যে জমজমাট সেটি শুরু হয়েছে, এবং ক্রেতা বিক্রেতাদের হাটডাকে কিন্তু পুরো হাটটি মুখর হয়ে গেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে আসছেন, ক্রেতারা দরদাম করছেন। বিক্রেতা যারা আছে তারা কিন্তু ময়মনসিংহের আশেপাশের যে জেলাগুলো রয়েছে টাঙ্গাইল, জামালপুর বা অন্যান্য উপজেলা থেকেও কিন্তু তাদের যে কোরবানির পশু তারা কিন্তু নিয়ে এসেছে। খামারির পাশাপাশি যারা ব্যবসায়ী আসলে তারা কিন্তু খামার থেকে কিনে নিয়ে এই পশুর হাটগুলোতে তারা নিয়ে আসছেন। আজকে এই যে কোরবানির পশুর হাট এটি প্রতি সপ্তাহে কিন্তু এখানে হাট বসে। প্রতি সপ্তাহে এখানে কিন্তু 2 থেকে 3 কোটি টাকার যে পশু বেচা কেনা কিন্তু হয়। এই কুরবানির হাটকে এই সামনে রেখে যারা তারা বলছেন যে এখানে 8 থেকে 10 কোটি টাকার কোরবানির পশু কেনা বেচা হবে। তবে আমরা এই হাটে যে দেখেছি যে একবারে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের পশু কিন্তু এখানে উঠেছে। তবে মাঝারি মানের যে দেশি গরু সেগুলোর কিন্তু চাহিদা এখানে বেশি। যারা বড় গরু যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বেশ অনেকটাই বিপাকে পড়েছেন, কেননা তারা যে দাম চাচ্ছেন সেটি কিন্তু ক্রেতা যারা আছে তারা কিন্তু সেই দাম বলছে না, অনেকটাই তাদের যে চাহিদা মতো দাম সেটি তারা বলছে না। এই জন্য তারা কিন্তু অনেকটাই এই যে বড় গরুগুলো বিপাকে এসেছেন। তবে অন্য আরও নির্বাচন যে কোরবানির সময় যত ঘনিয়ে আসবে তত এই বেচাকেনা বাড়বে, এমনটি আসলে বলছেন এখানকার স্থানীয় এবং ইজারাদাররা। তো এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম আমরা ময়মনসিংহের মুক্তাগাছা থেকে। এর আগে যুক্ত ছিলাম রাজধানীর গাবতলীতে।